মুহাজির মক্কিকে বললেন, হাজী সাহেব, বিপদের সময় মানুষ মুসিবতের দোয়া পড়ে, আর আপনি তখনও বললেন আলহামদুলিল্লাহ। মাল সামানা পাওয়ার পরেও আপনি বললেন আলহামদুলিল্লাহ। হাজী সাহেব বুঝতে পারলাম না কি ব্যাপার, আপনি একটু বোঝায়া বলেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ডাক দিয়া বলেন, শোনো, আমার মাল সামানা চুরে নিয়ে গেছি, তখনও বললাম আলহামদুলিল্লাহ। কারণ হলো আমাদের মাল সামানা নিয়ে একজন হত দরিদ্র গরিব মানুষ, ওর বড় উপকার হবে, ওর বড় চাহিদা পূর্ণ হবে, ওর অভাব দূর হয়ে যাবে, কয়েকদিন ভালো চলতে পারবে। ওই ভাইয়ের দিকে সহানুভূতিশীলের নজর দিয়া বললাম আলহামদুলিল্লাহ। খাদেম ডাক দিয়া বলি, আয় হাজী সাহেব, 2 নম্বর, আপনি যে মাল পাওয়ার পরেও আলহামদুলিল্লাহ বললেন, এটার কারণ কি? হাজী ইমদাদুল্লাহ মুহাজির বলে, শোনো, ওই সফরের পথ, হজ্জের সফর বড় লম্বা সফর, মাল সামানা নানি যাও বড় কষ্টকর, তাই আলহামদুলিল্লাহ বললাম। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি খাদেমকে ডাক দিয়া বলে, শোনো, অন্তরের মধ্যে সর্বদা সব সময় আল্লাহ পাকের শুকর আদায় করবা। এই জন্য আল্লাহর হাবিব বলেন, শোনো, আল্লাহ তাআলার কাছে কলবুন শাকির, এমন একটা অন্তর চাও যে অন্তরের মধ্যে সর্বদা সব সময় আল্লাহর শুকর আদায় থাকবে। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ ইবনে আব্বাস, 2 নম্বর হলো লিসানুন জাকির, এমন একটা জিহ্বা চাও যে জিহ্বার মধ্যে আল্লাহ তাআলার জিকির সর্বদা থাকবে, সর্ব অবস্থায় আল্লাহর জিকির করবে, এমন একটা জিহ্বা চাও। 3 নম্বর হলো ওয়ালা বদনিন বালাই সাবর, এমন একটা বদন চাও যে বদনের মধ্যে আল্লাহ তাআলা ধৈর্য দিবে। এই জন্য নামাজের মধ্যে দাঁড়াইলেও ধৈর্য ধারণ করা, মুসিবতের সময় ধৈর্য ধারণ করা, বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা বলেন, এমন ধৈর্যশীল যারা হবে আমি আল্লাহ এদের সাথে আছি। আল্লাহ কালামে পাকে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি জানিয়ে দেন, মানুষগুলা যখন বিপদে পড়বে তখন যদি মানুষ সবর করে, ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ সবরকারীদেরকে আমি আল্লাহ প্রতিদান প্রতিফল খুব ভালো দেই। যেমন নাকি শোনো, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক রোগে আক্রান্ত করে রেখেছিলেন, 18 বছর পর্যন্ত পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম রোগের ভিতরে পড়েছিলেন। আল্লাহ তাআলা 18 বছর আইয়ুবের কাছ থেকে পরীক্ষা নিয়েছেন, ক্রমান্বয়ভাবে একে একে করে পরীক্ষা নিয়েছিলেন। আইয়ুব আলাইহিস সালাম একজন বাদশাহ মানুষ ছিলেন, আবার পয়গম্বর ছিলেন। আল্লাহ দন দৌলতের কোনো অভাব দেন নাই, সম্পদের কোনো অভাব ছিল না। আইয়ুব আলাইহিস সালামের বাড়ি ঘর সয় সম্পত্তির কোনো অভাব ছিল না। আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন বলে আইয়ুব আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা এক এক করে মুসিবত দিয়েছিলেন। সকল মুসিবতের সময় আইয়ুব সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। ওই যে মাঠের মধ্যে আইয়ুব আলাইহিস সালামের উট বকরি এগুলা রাখালেরা চড়ায়, রাখালরা দৌড়ায় এসে কয়, পয়গম্বর আল্লাহ তাআলা আপনার পশুর উপরে আসমান থেকে আগুন এসে পশুগুলা জ্বালায় পোড়ায় সরকার করে দিয়েছি। ওই কিসে বলিস, হে পয়গম্বর আইয়ুব, হঠাৎ করে আচমকা কোথায় থেকে আগুন এসে ফসলগুলা মাটি এরকম ভাবে পড়ে সরকার করে দিয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক যা করেছেন ভালো করেছেন, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা ক্রমান্বয়ে পরীক্ষা নিতেছিলেন। আইয়ুব আলাইহিস সালামের বাড়িঘরগুলো আল্লাহ এক এক করে ধ্বংস করে দেয়। এমন কি গো, আইয়ুব আলাইহিস সালাম ওনার সন্তানেরা যেই ঘরে ঘুমিয়েছিল ওই ঘরের দেওয়াল পড়ে সবগুলা সন্তান একত্রিত মারা যায়। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম তারপরও বেসবর হন নাই, ধৈর্য ধারণ করেছেন। আইয়ুব আলাইহিস সালাম বলে,
আল্লাহ পাক আমাকে পরীক্ষা নেই, পরীক্ষা উত্তীর্ণ হওয়া লাগবে। তাই আইয়ুব আলাইহিস সালাম সন্তানগুলা মারা গেল, আল্লাহ তাআলা সন্তানের উপরে পরীক্ষা নিলেন। তারপর আইয়ুব আলাইহিস সালামের নিজের উপরে আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়া শুরু করলেন। এক এক করে সব শেষ হয়ে গেল, বাদশাহী শেষ হয়ে গেল। নিজের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা রোগ দিলেন, আইয়ুব আলাইহিস সালামকে কুষ্ঠ রোগের ভিতরে আল্লাহ পাক ফালায়া দিলেন, যেই রোগের কারণে আইয়ুব আলাইহিস সালাম দিন দিন অসুস্থ হয়ে পড়লেন। এমনকি 4 জন বিবি ছিল, এই 4 জন বিবির মধ্যে আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ হয়ে গেলেন, রোগে আক্রান্ত হয়ে গেলেন, দুরারোগে আক্রান্ত হয়ে গেলেন, এক এক করে বিবিরা চলে যায়। 3 জন বিবি চলে গেলেন এক এক করে। না না, এমন পচা গলিত স্বামীর সাথে সংসার করা যায় না, এক এক করে চলে যায়। সর্বশেষ যে বিবি ছিল কিতাবে আসছে, তার নাম হলো রহমত বা রহিমা। রহিমাকে আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়া কয়, এ রহিমা, তোমার বড় বোনেরা সবাই চলে গেছে, তুমিও ইচ্ছা করলে চলে যাইতে পারো। রহিমা ডাক দিয়া কয়, আপনি কেমনে বলেন গো, আমি তো একজন বাদশার মেয়ে, আবার আপনার স্ত্রী আমি। আগো আল্লাহর পয়গম্বর আইয়ুব, হে আমার প্রাণের স্বামী, আপনাকে কুষ্ঠ রোগের মধ্যে, এই অসুস্থর মধ্যে একাই কি ফেলে আমি কেমনে যাই? না না, ওরা যেতে পারে, আমি যাব না। রহিমা রয়ে গেলেন, আইয়ুব আলাইহিস সালামের সেবা করা শুরু করলেন। এলাকার মানুষ আইয়ুব আলাইহিস সালামকে এলাকা থেকেও বের করে দিলেন, কুষ্ঠ রোগের কারণে দুর্গন্ধ ছড়ায়। এলাকার মানুষ ডাক দেয়া কয়, পয়গম্বর, আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনার দুর্গন্ধে এলাকার মধ্যে থাকা যায় না, ঘরবাড়িতে থাকা যায় না, আমরা অসুস্থ হয়ে যাব, এটা ছোঁয়াছুঁই রোগ, আপনি এখান থেকে চলে যান। এলাকা থেকে আইয়ুব আলাইহিস সালামকে বের করে দেওয়া হলো। বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে অন্য এলাকায় চলে গেল। ওই এলাকায় জায়গা হয় নাই, ওখান থেকে আবার বিতাড়িত করে দিল। শেষ পর্যায়ে আমার ভাইয়েরা আইয়ুব আলাইহিস সালামকে রহিমানি জংলায় চলে গেলেন। জংলায় গিয়ে জংলার মাঝখানে আইয়ুব আলাইহিস সালামকে একটা ছোট্ট করে কুড়ের ঘর বানায়া ওখানে রহিমা আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে রাখেন। রহিমা নানান জায়গা থেকে খাবার নিয়ে এসে পয়গম্বরের মুখে খাবার দেয়। আইয়ুব আলাইহিস সালাম ওই অসুস্থ অবস্থায় ও সর্বদা সব সময় আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি ধৈর্য ধরেছি, ও মালিক, আমাকে তুমি কিন্তু বঞ্চিত করিও না। আল্লাহ পাক পরীক্ষা নিতেছেন, একদিন 2 দিন না, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 1 মাস 2 বছর না, বাবার ভাইয়েরা 18 বছর পর্যন্ত আল্লাহ কুষ্ঠ রোগের ভিতরে ফালায়া রাখছে। গোটা দেহটা পচে গলে গোশতগুলো আস্তে আস্তে খসে খসে পড়িয়া যায়। সর্বশেষ আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন। আইয়ুব আলাইহিস সালাম দেখেন সর্বশেষ ওনার গোটা দেহের মধ্যে পচন ধরে, পোকা ধরে। সর্বশেষ যখন নাকি জিহ্বার মধ্যে পোকা ধরে গেছে, আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়া কয়, মালিক, পরওয়ারদিগার, আমার গোটা দেহটা পচে গলে পোকার খাবার হয়ে গেছে, দুঃখ নাই। মালিক রে, দুঃখ হলো আমার জিহ্বাটা, যে তুমি আমার জিহ্বাটা তরতাজা ছিল, আমি জিহ্বার মাধ্যমে আমি তোমার নামের জিকির করে আমি আমার গোটা দেহের যন্ত্রণা আমি ভুলতাম গো আল্লাহ। আমার দেহের মধ্যে যখন পোকায় কামড়ায়, আমি যখন যন্ত্রণার ভিতরে পড়ে যাই, তখন আমি তোমার নামের জিকির করতাম। আমি তোমার নামের জিকির করে আমার কষ্টগুলো আমি এরকম ভাবে দমায় রাখতাম, লাগাম হইতো। আমালি শেষ পর্যন্ত যদি আমার জিহ্বার মধ্যে যদি পোকা ধরে, জিহ্বার মধ্যে যদি পচন ধরে যায়, কেমনে গো আমি তোমার নামের জিকির করব, জিকিরের মজা নিব। আল্লাহ, তোমার কাছে আমি চাই, তুমি আমারে জিহ্বার মধ্যে অসুস্থ দিও না, জিহ্বার মধ্যে আমার জিহ্বাটাকে সুস্থ রাখো। আল্লাহ ডাক দিয়া কয়, এ জিবরাইল, আমার পয়গম্বরের পরীক্ষা শেষ হইয়া গেল। আমার পয়গম্বর
পয়গম্বরকে যাও গিয়া বলো খুশখবরি আমি আল্লাহ আমার পয়গম্বরকে সুস্থতা নসিব করব। আমার পয়গম্বরকে সুস্থতার জন্য সুসংবাদ দাও। আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেন ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানি